জমির মোট দামের 5 ভাগের 1 ভাগ হিসাবে রেজিস্ট্রি খরচ আসে 2 লাখ টাকা। এখন জমির প্রকৃত দাম দেখাইবেন নাকি কিছু কম দেখাইবেন? বুঝলাম না। মানে 10 লাখ টাকার রেজিস্ট্রি খরচ আসে 2 লাখ টাকা। এখন আপনি যদি মনে করেন যে জমির প্রকৃত দাম 10 লাখ টাকা না দেখাইয়া কিছু কম দেখাইবেন, মানে 5 লাখ টাকা দেখাইবেন, তাইলে পরে সরকারের ঘরে দিতে হবে 1 লাখ টাকা। কার দিতে হবে? যে জমি কিনবে তার দিতে হবে। তার মানে আমারে আরো টাকা দিতে হবে? রেজিস্ট্রি খরচ দিবেন না? এটা তো আগে বলেন নাই। জমি কিনতে হলে রেজিস্ট্রি খরচ লাগবে, এটা তো আগে বলার কিছু নাই। কিন্তু এখন আমি টাকা কই পামু? জোগাড় করেন। কই থেকে জোগাড় করব? আমার কাছে তো আর টাকা নাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জমির দাম সরকারের ঘরে 2.5 লাখ টাকা দেখাইতেছি। তাইলে পরে রেজিস্ট্রি খরচ আসবে 50,000 টাকা। আপনি কালকের মধ্যে 50,000 টাকা জোগাড় করেন, রেজিস্ট্রি হয়ে যাবে। কালকের মধ্যে 50,000 টাকা আমি কই থেকে জোগাড় করব? পোলামানের মতো কথা বললেন না তো। 10 লাখ টাকা জোগাড় করতে পারছেন আর 50,000 টাকা জোগাড় করতে পারবেন না, এটা কোনো কথা না। মুরি সাহেব, আমার জন্য এটাই এখন অনেক বড় কথা। দেখি কি করা যায়। কই যাওয়া যায়, কই যাওয়া যায়? আক্কাস মিয়া তো খুব শেয়ানা লোক, এর মধ্যেই সে হয়তো খোঁজ খবর করে বাইর করে ফেলেছে। না, সেইখানে যাওয়া ঠিক হবে না। নতুন কারো কাছে কি যাব? কিন্তু পরে যদি কোনো বিপদ আপদ হয়, ধুর শালার মুহুরি, রেজিস্ট্রি করার জন্য টাকা লাগে এই কথাটা আগে আমারে কইল না। সব শেষ করে আনলাম আর এই সময়, হ্যাঁ